এটা একটা কানের দুলের ছবি দেখাচ্ছি। এটা আমি বানালাম, কিভাবে বানিয়েছি তার ভিডিওটাই করব, ভয়েস ওভারটা দিচ্ছি। সেটা হচ্ছে র মেটেরিয়াল এরকম কানের রিং পাওয়া যায়, কানের দুলের রিং কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে নিতে হবে। আর সুতো হিসেবে আমি প্রেফার করব অ্যাঙ্কার ক্রচেট পার্ল যে সুতোটা আছে, সেটা খুব গ্লসি হয়, শাইনিং, এবং কোয়ালিটিটা খুব ভালো, রং টং ওঠে না, সেই জন্য আমি সবসময় ওটা প্রেফার করি। অ্যাঙ্কার ক্রচেটের পার্ল, এটা নানা রকম রঙে মাল্টি কালারও পাওয়া যায়, যার যেরকম ইচ্ছা নিতে পারো। এই রকম তারের যে কানের দুলগুলো, এগুলো র মেটেরিয়াল হিসেবে কিনতে পাওয়া যায়, মার্কেটেও পাওয়া যায়। এছাড়া ফেসবুকে তো প্রচুর মেয়েরা বিক্রি করে এগুলো, তো তাদের থেকেও নিয়ে নিতে পারো। আমি এটা অনলাইনেই ফেসবুকের কারো কোনো একটা মেয়ের থেকেই নিয়েছিলাম। যাই হোক, তো এইভাবে প্রথমে সুতো নিয়ে আমি একটা গ্রিন কালারের সুতো নিয়েছি, যেহেতু একটা ফ্লাওয়ারের বেস বানাচ্ছি। তো সেটা প্রথমে একটা করে সিঙ্গেল ক্রচেট করতে হবে। যারা ক্রচেট জানো তারা মোটামুটি বুঝে নিচ্ছ যে সিঙ্গেল ক্রচেট কাকে বলে। যারা জানো না তারাও দেখে শিখে নিতে পারো, খুব বেসিক সেলাই মানে জানার দরকার হয়। এটা খুব ইজি এবং সিম্পল ডিজাইন। এটাতে প্রথমে আমি 27টা সিঙ্গেল ক্রচেট নিয়েছি। তারপরে আমি এটা 27টা সিঙ্গেল ক্রচেট নিয়েছি, তার কারণ হচ্ছে 3-এর মাল্টিপল নিতে হবে, আমি 9টা ফ্লাওয়ার বানাবো, সেই জন্য আমি 27টা সিঙ্গেল ক্রচেট নিয়েছি। এবং এক লাইন পুরো 27টা করার পর জাস্ট ঘুরিয়ে নিয়ে পরের লাইনটা সেকেন্ড রাউন্ড করার সময় প্রথমে আমি প্রথম ক্রচেটের মধ্যে আমি 3টে চেন নিলাম, 3 চেন। 3টে চেন নেওয়ার পর দুটো স্কিপ করে, দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রচেট বা স্লিপ স্টিচও বলা যায়, করতে পারো। তারপরে আবার 3টে চেন, আবার দুটো স্কিপ করে 3 নম্বরে গিয়ে একটা স্লিপ স্টিচ, তারপরে 3টে চেন। এইভাবে একটা একটা করে 3টে চেনের লুপ তৈরি হচ্ছে। এইভাবে টোটাল 27টা সিঙ্গেল ক্রচেটের ওপর আমি 9টা লুপ তৈরি করব, কারণ 9টা রোজ বার্ড বানাবো। তাই ছবিতে দেখা যাচ্ছে নিশ্চয়ই। আর একটা কানের দুল আমি বানিয়ে ফেলেছি। তো এইভাবে আমি টোটাল 9টা লুপ তৈরি করলাম। এই যে 9টা লুপ হলো। 27টা সিঙ্গেল ক্রচেট নিলাম ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে গিয়ে প্রথমে 3টে চেন, তারপরে দুটো স্কিপ করে থার্ডে গিয়ে আবার স্লিপ স্টিচ, তারপরে 3টে চেন। এইভাবে 3টে চেনে একটা একটা করে লুপ। এবার এই লুপের ভেতরেই আমার রোজ বার্ডগুলো তৈরি হবে। তো রোজ বার্ড তৈরি করার জন্য আমি অন্য একটা লাইট কালার নিয়েছি, যে যেটা কালার নিতে পারো, রেড বা পিঙ্ক হলেও ভালো হয় দেখতে। আমি একটা রেড কালারের বানিয়েছি বলে এটা একটু অফ হোয়াইট টাইপের কালার নিলাম। তো এবার ওই লুপের ভেতরে প্রথমে আমি 3টে চেন দিয়ে স্টার্ট করব অন্য কালার দিয়ে। তারপরে আমি একটা করে ডাবল ক্রচেট দেব। বাংলায় আমাদের মায়েরা আগে বলতো লং, তো আমি এরকমভাবে টোটাল 6টা লং তৈরি করব। আর প্রথমে 3টে যে চেন দিয়েছি সেটাকে বলা হয়, সেটাকে একটা লং হিসাবে ধরা হয়। তার মানে এক একটা বার্ডের জন্য আমার 7টা করে লং বা 7টা করে ডাবল ক্রচেট নেব। নিয়ে প্রথম যে 3 নম্বর চেনের মাথা, তার সাথে এই লাস্ট লুপটাকে জুড়ে দেবো। দিয়ে আবার 3টে চেন করব, করে পরের লুপে চলে যাব। পরের লুপে গিয়ে আবার আমি একটা 3টে চেনের আবার একটা বার্ড তৈরি করব, 3টে চেন, তারপরে 6টা ডবল ক্রচেট করে, 6টা ডবল ক্রচেট করার পর যে লাস্ট আমার লুপটা থাকলো প্রথম লুপের সাথে, সেই শেষের লুপটা জুড়ে দেবো যেভাবে দেখাচ্ছি। তারপরে আবার 3টে চেন করে পরের লুপে চলে গেলাম, একটা স্লিপ স্টিচ দিলাম বা সিঙ্গেল ক্রচেট দিলাম, দিয়ে তারপরে আমি 3টে চেন করলাম। 3টে চেন মানে একটা ডবল ক্রচেটের সমান। তারপরে আমি আবার 6টা ডবল ক্রচেট করলাম, তাহলে টোটাল আমার 7টা হলো। 7টা হলে কি দেখতে ভালো লাগে, বার্ডগুলো আর কি প্রমিনেন্ট হয়। 5টাও দেয় অনেকেই, তাহলে একটু ছোট হয়ে যায়, মানে যতগুলো ডবল ক্রচেট জিনিসটা বড় হবে। এই দেখা যাচ্ছে 7টা। তারপরে এবার প্রথম যে থার্ড নাম্বার চেন, 3টে চেনের মধ্যে, তার সাথে এই লুপটাকে টেনে আমি ঘুরিয়ে নিলাম, তাহলে কি হলো, একটা বার্ড তৈরি হয়ে গেল। দিয়ে আবার 3টে চেন করে পরের লুপটায় চলে গেলাম। তো এইভাবে আমি টোটাল 9টা বার্ড বা রোজ গোলাপ বানিয়েছি। বানানোর পরে হয়ে গেল কিছু না, খুব সিম্পল। এইভাবে হারও বানানো যায়, অনেক কিছু বানানো যায়। এই ডিজাইনটা আমি খুব পছন্দ করি। আমি অনেক কিছু টেবিল ম্যাটের এন্ড কিনারাতে মানে লেস হিসাবেও এটা ইউজ করেছি। খুব ভালো লাগে আমার এটা করতে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়া বাচ্চাদের ফ্রক বানিয়েছি, সেখানেও আমি এইটা ইউজ করেছিলাম। প্রচুর ইউজ করি এই ডিজাইনটা আমি, দেখতেও খুব ভালো লাগে। হয়ে গেল, এবার হয়ে গেল। আর এরপরে আর কিছু কাজ, এবার একটু ফিনিশিং। এই ফেব্রিক গ্লু আছে, কিনতে পাওয়া যায় সেগুলো। তো এই ফেব্রিক গ্লু দিয়ে জাস্ট এন্ডগুলোকে তুমি সুন্দর করে কেটে নিয়ে, এটা তো খুব কমন সেন্সের ব্যাপার, ফিনিশিংটা আমি কীভাবে করব, কেটে নিয়ে সুন্দর করে
আর গ্লু দিয়ে আটকে দিলাম। আর যদি আমি ওই তারের সাথে গ্লুটা দিয়ে দিই তাহলে একদম জিনিসটা ফিক্সড হয়ে গেল, তাহলে আর এদিক ওদিক নড়বে না। এই হয়ে গেল কানের দুল। খুব ইজি উপায়, কিন্তু এটা একটু সুন্দর করে টাইট করে করতে হয়। মানে যারা প্রথম করছো তাদের হয়তো প্রথমে দেখতে ভালো হবে না, কারণ এটার একটা হাতের একটা টানের ব্যাপার থাকে, সুতোর টানের ব্যাপার থাকে। এগুলো যত প্র্যাকটিস করবে, যে কোনো জিনিসই, শিল্প এমনই একটা জিনিস, যত প্র্যাকটিস করবে তত, শিল্প বলে না, যে কোনো কাজের জিনিসই যত প্র্যাকটিস করব তত ভালো হবে। তো এটারও তাই একই, যত প্র্যাকটিস করব যত সুন্দর করে বানাতে পারবো জিনিসটা দেখতে ভালো হবে। তো প্রথমটা আমার কালকে যেটা বানিয়েছিলাম প্রথমে খুব একটা পছন্দ হয়নি, ছোট্ট একটা জিনিস বানিয়েছিলাম প্রজাপতির মতো, কিন্তু তারপরে এটা কিন্তু ভালোই হয়েছে, মানে ফিনিশিংটাও সুন্দর হয়েছে। তো ভালোই লাগলো, আমার নিজের করতে খুব ভালো লেগেছে, আমি খুব মজা পাচ্ছি করে। তো তোমরাও করো। যদি কোথাও অসুবিধা হয় আমাকে ফোন করে মেসেজ করো। ফোন না, মেসেজ করলেই বেটার, কারণ আমি সবসময় তো ফোনে অ্যাভেলেবেল থাকি না, অফিসে থাকি। তো সন্ধ্যের পর এসে এগুলো নিয়ে বসি। তো দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, এবং ডিজাইনটা আশা করি যারা ক্রচেটে ইন্টারেস্টেড তারা করতে পারবে। ঠিক আছে, চলো এইভাবে আরও অনেক ডিজাইন আমি দেব। ঠিক আছে, চলো টাটা।